আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, আজ 22 তারিখ। এখন অনেকেই আমরা 22, 21, 23 অপেক্ষায় থাকি। কিসের অপেক্ষায়? ফেসবুক পেমেন্ট। তো আপনারা জানেন অনেকেই যে বিগত প্রায় 5-6 মাস ধরে এই যে 19, 20, 21, 22, 23 এই যে পেমেন্টের একটা ডেট থাকে, এই ডেটে কিন্তু অনেক মানুষ পরেশান হয়ে যায় যে আমার ফার্স্ট পেমেন্ট, আমার দ্বিতীয় পেমেন্টটা এখনো পেলাম না, আসলো না। আসলে এই পেমেন্টগুলো আমরা কি পাবো কি না, কবে পাবো, কিভাবে পাবো, বিস্তারিত কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করি। আশা করি হয়তো আপনার পেমেন্টের বিষয়টা অনেক ইজি হবে, কারণ রিসেন্টলি আমার সাথে যে ঘটেছে সেই জিনিসটা আপনাদের শেয়ার করবো, তাহলে আপনার অনেকটা পেরেশানি কমে যাবে ফেসবুকের পেমেন্ট নিয়ে। তো এইখানে আপনি অনেকগুলো পেমেন্ট দেখতে পাবেন। তো এইখানে একটা পেমেন্ট দেখা যাচ্ছে যেখানে প্রসেসড হয়ে রয়েছে। ওকে, তো এখানে প্রসেসড হয়ে থাকার মানে হচ্ছে, যদি আপনার এই পে আউটটাই আপনি আগে পেমেন্ট নিয়ে থাকেন কিংবা ফার্স্ট টাইম নিয়ে থাকেন, এটা কোনো সমস্যা নেই। শুধু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার পে আউটের ওপরে কোনো ইস্যু যেন না থাকে। যদি ইস্যু না থাকে, তো আপনার যদি 21 তারিখে ছাড়ে কিংবা 22 তারিখে ছাড়ে, সেটা কিন্তু আপনার ব্যাংকে আসতে 5 দিন সময় চাই। তো এর মধ্যে যদি আবার যে উইকেন্ডে মানে ছুটির দিন পড়ে যায়, যেমন শুক্রবার, আমাদের বাংলাদেশে শুক্রবার, শনিবার, ইন্ডিয়াতে রবিবার, এরকম অনেক উইকেন্ড আছে। তো এটা পড়লে ওর সাথে 5 দিনের সাথে আরও 4 দিন 5 দিন যোগ হয়ে যায়, অর্থাৎ 2-4 দিন যোগ হয়ে যায়। আমার গত মাসের পেমেন্টটা এমন হয়েছে, এটা অবিশ্বাস্য, কারোর সাথে হয়েছে কিনা আমি জানি না, যে আমার পেমেন্টটা 24 তারিখে, এখানে যদি একটু লক্ষ্য করেন, মেনশন করে দেখানোর চেষ্টা করছে আপনারা সে পেমেন্টটা কোথায় গেল। এখানে যদি লক্ষ্য করেন, নিচে একটা আছে, সেই পেমেন্টটা ছেড়েছে 24 তারিখে, আমার কাছে এসেছে 1 তারিখে। 1 তারিখে মেবি, হ্যাঁ 1 তারিখ কি চাইতে। তো 1 তারিখে কিন্তু অনেক কম আসে, কারণ আপনার 29-30 তারিখ পর্যন্ত শেষ থাকে, তারপরে ওই পেমেন্টটা আবার নেক্সট মান্থে সেন্ড করে, এর আগে দিতে চায় না। তো যাদের পেমেন্ট আছে আর যাদের পে আউটে কোনো অসুবিধা নাই, অর্থাৎ কোনো ইস্যু নাই, কোনো রেস্ট্রিকশন নাই, তো অপেক্ষা করেন, কারণ আপনার যখন $100 পূরণ হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি এটা পেয়ে যাবেন। এই মাসে না পারলে সামনের মাসে পাবেন, কিন্তু এই মাসে পাবেন এটা কনফার্ম। কারণ কি, যদি আপনার 100+ থাকে আর আপনার পে আউটের উপরে কোনো ইস্যু না থাকে, সেটা ফার্স্ট টাইম পেমেন্ট হতে পারে কিংবা দ্বিতীয়বারে পেমেন্ট হতে পারে, কোনো সমস্যা নেই, টাইম বাই টাইম কিন্তু আপনার পেমেন্ট আপনার কাছে চলে আসবে। অনেকেরই প্রশ্ন আছে যে ভাই, আমার একটাই পে আউট আর আমার 5টা পেজ, অর্থাৎ 5টা পেজ। কারণ আমরা এই কথা কেন বলতেছি, যে আমাদের ফেসবুকের পেমেন্ট কিন্তু $100 না হলে সেন্ড করে না, অর্থাৎ আমাদেরকে দেয় না। তো $100 পূরণ হওয়ার জন্য অনেকেরই হয়তো কনফিউশন আছে যে পে আউট আমার একটা, কিন্তু আমার 5টা পেজ লিঙ্ক করা আছে, অর্থাৎ আমার 5টা পেজ থেকে ইনকাম হয়, ওই 5টা পেজের পে আউট কিন্তু একটা। তো কোনো পেজের মধ্যে $5 আছে, কোনোটায় $25 আছে, কোনোটায় $50 আছে, এরকম করে। তো একটা পে আউট আর 5টা পেজ, এটা কিন্তু খুব ইউজফুল। কেমন হয়, একদিক থেকে ইউজফুল আর একদিক থেকে একটু পরেশানি। ইউজফুলটা কোন দিকে, যদি আপনার 5টা পেজ মিলে $100 পূরণ হয়ে যায়, তারপরেও কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাচ্ছেন প্রতি মাসে। ওকে, এখন এটা খুবই ইজি, কারণ অনেকের কনফিউশন থাকে যে ভাই আমার এই পেজে তো $20 হয়েছে, তো এটাকে আমি পাবো কিনা। তো আপনার পে আউটের মেন বিষয়, পে আউটের মধ্যে যদি $100 পূরণ হয়ে যায়, দেখবেন নেক্সট পে আউট তৈরি হয়ে যাবে। এখন এখানে সমস্যা হচ্ছে যে আপনি 5টা পেজ যখন একটা পে আউটের সাথে রাখবেন, সেখানে কিন্তু একটা রিস্ক থাকে। রিস্কটা কি, সেটা হচ্ছে যদি আপনার কোনো পেজের কারণে কোনো ভায়োলেশন আপনার পে আউটের মধ্যে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়। এই জন্য আমরা অনেক সময় বলি যে পে আউট প্রত্যেক পেজের সাথে একটা করে লিঙ্ক করে রাখাই উত্তম, কারণ যদি আল্লাহ না করে কোনো প্রবলেম হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ধরনের লস হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো, যদি আপনার ক্যাপাসিটি থাকে, তো পে আউট আলাদা আলাদা করে রাখবেন। এই যে এইটার থেকে $5, ওটার থেকে $2 করে যে আপনার আর্নিংটা খুব সহজে নিতে হবে বলে, তো একদিক থেকে সুযোগ পালে আরেক দিক থেকে কিন্তু অসুবিধাও হয় অনেক সময়। এই জন্য বলবো, যাদের আর্নিংটা বিষয় আটকে আছে, টেনশন করেন না, আপনি আগে চেক করেন যে আপনার পে আউটে এর মধ্যে রিসেন্টলি কোনো ইস্যু আসছে কিনা। তারপরেও একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে যাদের পেমেন্ট আসতে লেট হয়, অর্থাৎ আপনার 21 তারিখে আপনার পেমেন্টটা ছেড়েছে, আপনি দেখছেন যে এখানে স্ট্যাটাসে 21 তারিখে আপনার পে আউটটা ছেড়েছে, এখন 2-4 দিন হয়ে গেছে, পে আউটে আপনার ব্যালেন্সটা আসতেছে না কিংবা আপনি পেমেন্ট পাচ্ছে না, তখন অনেকেই করে কি, পে আউটের কিন্তু ব্যাঙ্ক আপডেট করে দেয়, আর ব্যাঙ্ক আপডেট করে দিলে কিন্তু পেরেশানির কিন্তু আর শেষ নেই। এই জন্য সবর করবেন, অপেক্ষা করবেন, কারণ আমি কিন্তু
কিন্তু এরকম জিনিস ভুক্তভোগী অনেকবার হয়েছি, অনেকবার পেমেন্ট আসে না, 1 মাস গেল 2 মাস গেল পেমেন্ট আসে না, এরকম অনেক প্রবলেম আমি ফেস করেছি। তো আমি যেই জিনিসগুলোই ফেস করি, যেই জিনিসগুলোই আমি দেখি অ্যাক্টিভিটি, এবং আমার অনেক ভাই ব্রাদার আছে যারা আমাকে মেসেজ করে জানা যে ভাই আমার এই সমস্যা ওই সমস্যা, তো এই সব কিছু মিলেই কিন্তু এই জিনিসগুলো আপনাদের আবার দেওয়ার চেষ্টা করি, যাতে করে এরকম ঘটনা যদি কারোর ঘটে তো আশা করি সেই সমাধান পেয়ে যাবে। তো পেমেন্ট নিয়ে কোনো টেনশন করবেন না, কারণ অনেকেই বলতেছেন ভাই আমার পেমেন্ট হয়ে গেছে কিন্তু ব্যাংকে আসে নাই। সবর করবেন আর লক্ষ্য করবেন যে আপনার পে আউটের মধ্যে কোনো ইস্যু আছে কিনা। পে আউট যদি ইস্যু না থাকে, যদি আপনার পেমেন্ট সেন্ড করে দেয়, এই মাসে যদি নাও পান কিন্তু নেক্সট মাসে কিন্তু কনফার্ম পাবেন, কিন্তু এই মাসেই পাওয়া যায়। 5 দিনের জায়গায় 7 দিন লাগতে পারে, 7 দিনের জায়গায় 10 দিন। আমি বললাম 24 তারিখে আমার সেন্ড করেছে, আমাকে পেমেন্ট দিয়েছে খুব সম্ভব 1 তারিখে, যা কিন্তু অনেকের দেয় না। যাই হোক, অনেকের আসে না, খুবই কম আসে। তো আশা করি এটা নিয়ে টেনশন করবে না, যখনই আপনার পে আউটে $100 পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ, এটা আপনার যদি কোনো ইস্যু না থাকে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। কারণ প্রতি মাসের 21-22 তারিখে আমার একটা ভিডিও বানাতেই হয় এই পেমেন্ট নিয়ে, কারণ অসংখ্য মানুষের অসংখ্য মতামত থাকে, অসংখ্য জিনিস জানার থাকে। তো আশা করি একটা ছোটোখাটো একটা ভিডিও আপনাদের মধ্যে দিলে অনেকের উপকার হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।